আমার মতো যারা বেকার উদ্যোক্তা মানে বেকার যারা যারা চাকরির পিছনে ঘুরতেছে তারা চাকরির পিছনে না ঘুরে এই উদ্যোক্তা হন। 3 মাসে আমার গাছে ধরছিল এবং এই যে দেন এই যে ফুল শুরু হয়েছে না এখান এখন ধরেন এই যে অগ্রহণে শুরু হইলো, অগ্রহণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, ষষ্ঠী, এই 7 মাস এই গাছে ফুল আসে, যেটা আপেলের জগতে নাই। আমি 20টা জেলায় কিন্তু ভ্রমণ করে কিন্তু জাত কালেকশন করছি, 20টা জেলায় থেকে। 20টা জেলা, হ্যাঁ, আমি করতে সক্ষম। হ্যাঁ, গুটি কলম, হ্যাঁ হ্যাঁ, কাঁঠালের গুটি কেউ করতে পারে না, কিন্তু আমি সক্ষম। মানে ইয়া হয়েছি, অনেকবার পরাজিত হয়েছি, হইতে হইতে শিখে গেছি। কিন্তু এরকম আমি বলবো না, এগুলা কিছু গোমর থাকে। অবশ্যই অবশ্যই, এটা আপনার একান্ত হচ্ছে নাগপুরি কমলা। এইগুলো নাগপুরি কমলা না? এটা যদি কোনো কোম্পানি যদি কিনে নিত, যেহেতু এটা একটু টক মিষ্টি, যদি কোনো কোম্পানি যদি কিনতো, এটা বাংলাদেশের জন্য একটা লাভজনক একটা ফসল। হ্যাঁ, কিন্তু যদি কোম্পানি নাগপুরি কমলা এটা, হ্যাঁ, এটা হচ্ছে বাণিজ্যিকভাবে ব্যবসা হবে যখন কোনো কোম্পানি কিনে নেবে। টক মিষ্টি যেহেতু কমলাটা, হ্যাঁ, কোম্পানি যদি কিনে তখন বাণিজ্যিকভাবে এটা চাষাবাদ বেড়ে যাবে। এর স্বাদটা কেমন এই কমলার? এটা একটু টক মিষ্টি। এই যে দেখেন কালার আসছে, আরো কালার আসবে, আরো সুন্দর কালার আসবে। এবং দেখেন এটা কিন্তু কমলার মতো, এটা যা হয় নাগপুরি কমলা, তাই না? এটা নাগপুরি কমলা। আমাদের মফিজুল ভাইয়ের জন্য দোয়া করি আমরা নিঃসন্দেহে। সে আসলে 2000 টাকা দিয়ে শুরু করে আজকে কত বিঘা বললেন ভাই? 22 বিঘা, 18 বিঘা জমিতে উনি এই ফলজ গাছের যে একটা বাণিজ্যিকভাবে যে চাষ করতেছেন, প্রায় 150 প্রজাতির ফলজ গাছ আপনারা এখানে পাবেন। দর্শক, এখানে চলে আসবেন। এই মফিজুল ইসলাম ভাই, উনি অনেক বড় মনের মানুষ, ভাই। তো এটা একটু খায় দেখেন কেমন। এই কমলাটা একটু খায় দেন, ওটা একটু ওটার সাথে এটা খায় দেখেন, এটা একটু খায় দেখেন। এটাও খেতে অনেকটা ভালো, খারাপ না, কিন্তু একটু টকের কারণে এটা বাণিজ্যিকভাবে একটু যা আছে। খায় দেখেন, আমার কাছে টক লাগবে, যে চোখাটা টক, খুব টক। এই যে এই মাপেরই, কিন্তু এটা তো বাঙালি আমরা খাই না। কিন্তু এটা তো, হ্যাঁ, এটাই আমাদের, এটা মানে তো পুষ্টিগুণে ভরপুর ভাই। হ্যাঁ, পুষ্টিগুণে ভরপুর, এবং এটার মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল নাই, টক নাই ভাই, একদম ন্যাচারাল, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাগপুরি কমলা, এটা কোন দেশি? আরব দেশের কফির গাছ এটা ভাই। কফির গাছ। আর এই যে কফির ফুল আসবে, এই যে এগুলো ফুল আসবে, আর এই ফুলের ফুলে আপনার হচ্ছে ফল হবে। কতদিন পরে ফুটবে এটা? এটা আপনার ওই ফেব্রুয়ারিতে। আপনি গাছটা লাগাইছেন কতদিন হয়? গাছের বয়স কত? এটা আপনার হচ্ছে 1 বছর। আমরা এই গাছে আরো ছিল, কিন্তু এটার যে বাণিজ্যিকভাবে যেটা পাবেন ওই গাছে ভাই, এটা কি এই আপনার থাই না? হ্যাঁ, এটা থাই। আমাদের দেশি শরীফাগুলি ছিল এক সময়, এখন তো প্রায় বিলুপ্ত, একবারে প্রায় মানে একেবারে দেশে দেখা যায় না। এইগুলাই যে থাই, মানে থাইটা আসলে একটু বড় হয়। খাটো জাতের বাড়ি ওয়ান, আমরা বাড়ি ওয়ান, এটা 12 মাসে। হ্যাঁ, 12 মাস হয়। 12 মাস। বাণিজ্যিকভাবে কোনটা লাভবান, সেই ক্ষেত্রে পরবর্তী যেটা লাভবান এবং বাণিজ্যিকভাবে ভালো, সেটাকে আমি বৃহৎ আকারে আমি নিজে করতেছি। এবং আমার মতো যারা বেকার উদ্যোক্তা মানে বেকার যারা যারা চাকরির পিছনে ঘুরতেছে, তারা চাকরির পিছনে না ঘুরে এই উদ্যোক্তা হন, এবং যেটা বাংলাদেশের জন্য সাফল্য অর্জন করবে সেই ফসলগুলোই আপনারা বাণিজ্যিকভাবে উৎপাদন করেন। আপনার পড়াশোনা কোথায় করছেন ভাই আপনি? আমি এনএস কলেজ থেকে, আমাদের নাটোর নবাব সিরাজউদ্দৌলা এনএস কলেজ থেকে আমি মাস্টার্স অ্যাকাউন্টিংয়ের উপর মাস্টার্স কমপ্লিট করছি।